বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া। আমরা জুতার মালা লইয়া আসি, জুতার মালা লইয়া আসি দিমু পরাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া। আমরা রিসিপশন নাই পয়সায় আছি, রিসিপশন নাই পয়সায় আছি জুতার মালা লইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া। আয় ফিরে আয় কৌয়া কাদের, আয় ফিরে আয় কৌয়া কাদের। বেড়া হলে এক বাহাবার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গাছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ক্ষমতা রইল বে বুবু হইয়া গেছে অন্ধ, মুখের ভাষা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ। কথা বলেন। ক্ষমতা রইল বে বুবু হইয়া গেছে অন্ধ, মুখের ভাষা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া, কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া। শামীম পালায় বোরকা পরে কাউয়া যায় উড়িয়া। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া, হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া। আয়না ঘরে মানুষ ধরে রাখতো গুম করিয়া। বুবু গো কেমন জীবন গড়িলা, ভালোবাসার পল্লায় জীবন ঘৃণায় বরিলা। বুবু গো আগে তো জানতাম না বুবুর হইতে খারাপ মাথা, কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। আমার দেশের পতাকা আমি রক্ষা করব, প্রয়োজনে আমার দেশের জন্য মোরা জীবন দিব। আমার দেশের পতাকা আমি রক্ষা করব, প্রয়োজনে আমার দেশের জন্য আমি জীবন দিব। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পারি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার। সবাই বুবুর ফাঁসি চায়। বুবু আমার নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? বারে বারে বলে আবার যে আবার নাকি আসবে। আমরা বলি আইসেন, আপনার জন্য সব কিছু রেডি হইয়া আছে। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাবুন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আমি আসি ডরের উপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। চলবে ভাই? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? চলবে?
তাহলে একটু শুনেন ভাইরা আমার, এই যুবক, এই যুবক ভাই আমার, এই মজলিসটার বড় দাম জানেননি? কোরআনের মাহফিলের মধ্যে বৈশা গেছি কেমন দাম। আল্লাহর প্রিয় নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ, আল্লাহর প্রিয় নবী বললেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? ওগো নবী, জান্নাত আর জাহান্নাম আখিরাতের বিষয়। যারা নেক আমল নিয়া কবরে যাবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা গুনাহ লইয়া যাইব কবরের মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওতেম নবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? সাহাবায়ে কেরাম যখন এই কথা বলছে, আল্লাহর নবী বললেন, কিলা হিলাকুল যিকিরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। জান্নাতের বাগান পাই আমরা সবাই খুশি। তো খুশি হইলে আওয়াজ কম দেয়, বেশি দেয় না? জান্নাতের বাগান পাইয়া খুশি হইয়া গেছি। এত সুন্দর মঞ্চ, বলেন তো প্রতি বছর এই রকম মাহফিল চলবে? চলবে। কিন্তু এই মাহফিল করার জন্য অনেক কিছুর খরচের প্রয়োজন আছে কিনা? আছে। দেখেন তো, এই মাহফিলের মধ্যে আমরা আজকে আসছি, মাহফিলের মধ্যে আসলাম। এই মাহফিলটা এমন হইতে পারে আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জানেননি আজকে যেই রকম ভাবে আমরা এই রকম ভাবে বসে গেছি, জান্নাতের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন এই রকম ভাবে একটা কোরআনের মাহফিল করবে। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে কোরআনের মাহফিল করবেন, আজকে যেই রকম ভাবে আমাদের সভাপতি সাহেব বসে আছেন, সভাপতি সাহেব সভাপতির আসনে বৈশা আছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সভাপতির আসনে বৈশা যাবে। আজকে যেই রকম ভাবে প্রধান বক্তা থাকে, দ্বিতীয় বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মাহফিলটার মধ্যেও প্রধান বক্তা রাখবেন, দ্বিতীয় বক্তা রাখবেন, বিশেষ বক্তা রাখবেন, পরিচালক রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন এবার সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, এরে দাউদ, তোর না কণ্ঠটা অনেক সুন্দর ছিল, দুনিয়াইতে যখন তুই কোরআনুল দুনিয়াইতে যখন তুই তোর কিতাব পাঠ করতি, তখন পাখিগুলো তো দাঁড়াইয়া যাইতো। আরে দাউদ, আজকে একটু তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো। যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করা শুরু করে দিবে, তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যখন দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিবে, জান্নাতি মানুষেরা বেহুশ হইয়া পড়ে যাবে। আর কেউ কেউ ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, দাউদের তেলাওয়াত বন্ধ কইরেন না, দাউদের তেলাওয়াত বন্ধ কইরেন না। ও মালিক, এ কেমন কণ্ঠ, এ কেমন মায়াবী সুর, বন্ধ কইরেন না। আল্লাহ তাআলা বলবেন, এটা তো কেবল হইল বিশেষ বক্তার গুণ, কেবল হইল বিশেষ বক্তা, কেবল শুরু করেছে তেলাওয়াত, তাতেও যদি তোমরা এই পরিমাণ পাগল হইয়া যাও, এবার আল্লাহ তাআলা বলবে, ওগো নবীজি,
আপনার উপরে আমরা তো কোরআনুল কারীম, আমি তো কোরআনুল কারীম নাজিল করেছি নবী গো, আপনার উপরে তো আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। ওগো নবীজি, যেই কোরআনের কারণে আপনি তায়েফের ময়দানে মাইর খাইছেন, যেই কোরআনের কারণে মানুষেরা পাগল পাগল বলেছে, ওগো নবী আমার বন্ধু, আপনার কণ্ঠে একবার আমরা তেলাওয়াত শুনতে চাই। যখন বলবে আল্লাহ তাআলা, এবার আল্লাহ তাআলার আদেশ ক্রমে আপনার আমার মায়ার নবী তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শোনার পর জান্নাতি ব্যক্তিরা অবাক হইয়া তাকাইবে, হায় আল্লাহ, এ কেমন সুর, কত বছর যে চলে যাবে জান্নাতি ব্যক্তিরা বুঝতেও পারবে না। আল্লাহকে বলবে, মালিক, আপনার বন্ধুর তেলাওয়াতটা বন্ধ কইরেন না, বড় মায়াবী কণ্ঠ। আল্লাহ তাআলা বলবে, থামো আমার বন্ধু, থামো আমার বন্ধু, কারণ আল্লাহ তাআলাও সেই নবীকে বড় ভালোবাসেন। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহ রব্বুল আলামিন এবার তেনার বন্ধুর কণ্ঠটা বলবেন, বন্ধু আমার একটু থামো, তোমার তেলাওয়াতটা বন্ধ করো। এবার জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, এই জান্নাতি ব্যক্তিরা যারা আজকে আমার সামিয়ানার নিচে বসে গেছো রে, বলো তো যেই আল্লাহ তাআলা আমি কণ্ঠটা দিছি, যেই আল্লাহ তাআলা আমি কণ্ঠটাকে সৃষ্টি করেছি, বলো তো দেখি ওই আল্লাহ তাআলার কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতি ব্যক্তিরা বলবে, মালিক, আপনি তো হইলেন মহান রব, আপনার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে চাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর রহমান, এইরকম ভাবে শুরু করবেন না। ওই দিন আল্লাহ তাআলা ভিন্ন রকম ভাবে তেলাওয়াত করবে, আনার রহমান, আমি হইলাম রহমান। আল্লাহ তাআলা এমন কণ্ঠে যখন সুন্দর করে তেলাওয়াত করবে, মানুষগুলো পাগল পারা হইয়া যাবে রে। আহারে, মানুষগুলো পাগলের মতো যখন তেলাওয়াত শুনবে, এমনি সময় আল্লাহ তাআলা বলবে,
ও জান্নাতি ফেরেশ, ও জান্নাতের আমার বান্দারা, বলো তো তোমাদের আরো কোনো আশা আছে নাকি, কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? জান্নাতি ব্যক্তিরা বলবে, মালিক গো, আমরা যা চাইনি তার চেয়েও ডাবল দিয়েছেন, তার চেয়েও বেশি দিয়েছেন। ও মালিক, আপনার কিছু চাই না, আপনার কাছে কিছু চাই না হে মালিক, আপনার কাছে কিছু চাই না। তবে মালিক, আমরা জানি না, তবে আমাদের মসজিদের ইমাম সাহেব জানবে আমরা আপনার কাছে আরো কি চাবো। এবার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে, হুজুরের কাছে যাইবে, যার পর বলবে, ও হুজুর বলেন তো আমরা আল্লাহর কাছে আরো কি চাবো? জান্নাতের মধ্যে যা আমরা চাওয়ার আশা ছিল না, যা পাওয়ার আশা ছিল না, তার চেয়ে দ্বিগুণ দিয়ে দিয়েছে। বলেন তো আজকে জান্নাতের মধ্যে কি চাবো? মালিকের সাথে আমরা আর কি আমাদের ভালোবাসা জোগাবো? এমন সময় পরামর্শ হবে, যাও যাও, যেই মালিককে না দেখা তোমরা ইবাদত করেছো, ঠান্ডার দিনে মালিককে না দেখা উজু করেছো, ওই মালিকের চেহারাটা দেখতে চাও। এমন সময় আল্লাহ তাআলা বান্দাকে দেখার জন্য নিজের নূরের পর্দা উঠাইয়া বান্দার সামনে সরাসরি দেখা দিয়ে দিবে। হুরো গিলমান জিতনি নিয়ামত হায়, সবসে বেহতর তেরি दीदार हाय। হুরো গিলমান जितनी नियामत हाय, सबसे बेहतर नियामत तेरी दीदार हाय। जन्नतो दो जुक से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नते जाओ যদি মাশুকেরে না পাই আমি, বেহেশতের আনন্দ আমায় মনে লাগবে না। কোথায় গিয়ে পাইব বলো মালিক রব্বানা? দোজখে যাইয়াও যদি মাশুকেরে পাই গো আমি, দোজখের আগুন আমার মনে লাগবে না। কোথায় গিয়া পাইব বলো মালিক রব্বানা? আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি। এই আওয়াজে হয় ভাই, আমার ভাষা বোঝা যাইতেছে। সেই পঞ্চগড় 550 কিলোমিটার দূরে আছে, ইতিহাস হয়ে থাকবে। একই মাঠে দুইবার ওয়াজ হইতেছে, তারপরও আমার যুবক ভাইরা আছে, কথা বলেন ঠিক কিনা? আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমিক পাইনতি তো। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমিক পাইনি তো তোর। তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা?